لم يقضوا عليكم أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم আমরা দেখতে পাচ্ছি আগামী 12ই ফেব্রুয়ারি দেশ ত্রয়োদশ সংসদ নির্বাচন না এই বাংলাদেশে ইসলামের এক একজন মর্দে মুজাহিদে পরিণত হবেন ইনশাআল্লাহ। এবং ইসলামের ঐতিহ্যগুলোকে জানতে হবে, আমাদের সংগঠনের ঐতিহ্যগুলোকে। ওনারা কেন বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করলেন, আমরা সবাই এই সমস্ত নতুন ভাইদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ইসলামিক দলের কাজ করার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত দান করেন এবং উপকৃত বলে আমিন। তারা আমৃত্য যেন এই দলের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, আমরা সবাই দোয়া। উপস্থিত আজকে বিভিন্ন দল থেকে জামাত ইসলামীতে যোগদান অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত রয়েছেন আমাদের বক্সকেন্দ্র নির্বাচনী এলাকার সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নাজমুল সাইদি এবং এনসিপি সহ জামাত ইসলামের এবং সকল করেছেন নতুন বাংলাদেশ দেওয়ার জন্য, কিন্তু আমরা এখন সেই বাংলাদেশ পাইনি। অবশেষে সেই আমাদের 2024 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আবু সাঈদ মুগ্ধদের শহীদের বিনিময়ে অর্থাৎ 2000 করতে হয়, দলীয়ভাবে কিছু গুণাবলী অর্জন করতে হয়, সামষ্টিকভাবে কিছু গুণাবলী অর্জন করতে হয় এবং এটাকে পরিপূর্ণতা রূপ দেওয়ার জন্য ইসলামের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল আম্বিয়া কেরামের আদর্শ এবং সাহাবায়ে কেরামের দেখানো পদ্ধতি, এগুলো সবগুলোকে অনুসরণ করে ইবাদত বন্দেগীর একটি আবহ তৈরি করার মাধ্যমে জামাত ইসলামীতে পাকাপোক্ত হতে হয় এবং জামাত ইসলামীর দীর্ঘস্থায়ী কর্মী হতে হয়। এই জন্য আমরা আশা করব ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনারা প্রত্যেকেই এক একজন বড় আবেদে পরিণত হবেন, বড় মুজাহিদে পরিণত হবেন এবং সাহাবায়ে কেরাম যেমন যখন ইসলামে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন সাথে সাথে ইসলামের সকল রীতিনীতি মেনে চলেছেন এবং ইসলামের নেতৃত্ব দিয়েছেন। যেমনভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে এসেছিলেন, কিন্তু সেই মানুষটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র হয়েছিলেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্তও বলেছিলেন যে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে আল্লাহ উমরকে নবী করে পাঠাতেন। মজুর